আনছে, যার দায় সমাজের সকলকেই ভোগ করতে হবে। সেটা আগামী দিনে তার থেকে যাতে আমরা মুক্ত হতে পারি, সেই কারণে আমাদের এই অভিযান। কত সদস্য আপনাদের গোটা রাজ্য থেকে, সব জেলা থেকে এসছে? না, আমরা আজকের এই কর্মসূচিতে মোট 10টি জেলা থেকে আমরা আমাদের যারা আছেন তাদেরকে আমরা উপস্থিত করিয়েছি। সারা রাজ্যের 23টি জেলার সকলকে আমরা উপস্থিত করাইনি আজকের কর্মসূচিতে। কত মানুষ এসছে মনে হচ্ছে? মোটামুটি আমাদের যে টার্গেটেড ব্যাপার ছিল সেটা হচ্ছে যে 1000 থেকে পরিকাঠামো নেই। আমরা সেই পঠন পাঠনের উপযোগী পরিবেশ এবং পরিকাঠামো গড়ে তোলার দাবিকে সামনে রেখে মূলত আজকের আমাদের এই মিছিল। আনুষঙ্গিক আরও যেটা থাকছে সেখানে রাজ্যপালকে আমরা যেটা বলার চেষ্টা করেছি, মেমোরেন্ডামে স্মারকলিপি আমরা দেব যে মাননীয় রাজ্যপাল, আপনি আপনার দায় দায়িত্ব সাংবিধানিক প্রধান হয়ে এড়িয়ে যেতে পারেন না। সারা বাংলা জুড়ে আজকে একটা অসহিষ্ণুতার বাতাবরণ চলছে, সেই অসহিষ্ণুতার বাতাবরণে আপনি নীরব। বেকার কর্মপ্রার্থী যুবক যুবতীদের কাজ নেই, কর্মহীন উন্নয়ন, আপনি বেকার, আপনি চুপচাপ একদম নীরব। এই দাবির উপরে দাঁড়িয়ে রাজভবন অভিযান। আনুষঙ্গিক আরও অনেক দাবি রয়েছে। প্রথম দাবি আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এবং ব্যাংকে যত নথিভুক্ত বেকার রয়েছে তাদের প্রত্যেকের মাসিক মিনিমাম 18,000 টাকা রোজগারের বন্দোবস্ত সরকারকে করতে হবে। এ বিষয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়কে দায়িত্ব গ্রহণ করতে হবে। 1, 2 হচ্ছে যতদিন না পর্যন্ত সেই 18,000 রোজগার সুনিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত এদের প্রত্যেককে বেকার ভাতা মাসিক 3,000 টাকা করে দিতে হবে। আর রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা লক্ষ্য করছি সেখানে অরাজকতা চলছে।